হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে হচ্ছে যে কত তারিখের কথা যদি বলতে যাও না, আমি সবসময় ভুলে যাই। আজকে 25 জানুয়ারি। হ্যাঁ 25 জানুয়ারি আজকে। আর এখন সকালের সময় আমি ফ্রেশ হয়ে নিয়েছি। বিছানা এখনও গুছাইনি, কিচ্ছু করিনি, জাস্ট মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। আর দিদা কালকে চলে গেছে। বিহান চলে যাওয়াতে, সৈকতদা চলে যাওয়াতে কি হয়েছে, পুরো ঘর খালি হয়ে গেছে। অবভিয়াসলি পুচকু থাকলে সারা ঘর সব সময় মানে কাজে ব্যস্ততা থাকে, মানে সব সময় চিৎকার চেঁচামেচি থাকে, ভালো লাগে। বাট ও কালকে থেকে চলে গেছে, তো পুরো খালি আবার ঘর। আমি মা বাবা এই তিনজনই আছি। তা আমি কিছুদিন থাকবো। তো মা সকালে ব্রেকফাস্টে করেছে পোহা, মানে চিড়ার পোলাও। তো এই দেখো, দেখতে কি ভালো লাগে না, লাল সবুজ হলুদ, খাবারের মধ্যে দেখলেই ভালো লাগে। তো এটা আমার খাবার। থেকে বড় কথা, আজকে সকালে যখন বিহানকে ফোন করলাম, বিহানও খাচ্ছে পোহা। বিহানকে বললাম কি খাচ্ছ? পোহা। ও পোহা খেতে ভীষণ ভালোবাসে। তো আমিও ব্রেকফাস্টটা করে নিই, তারপরে পুরো দিনে যা যা করছি তোমাদের সাথে অবভিয়াসলি আজকে শেয়ার করবো। সেটা বাংলা ব্লগ করছি আমি। বাংলা ব্লগ মাঝে মধ্যেই আমার কন্টিনিউ করা হয় না। অ্যাকচুয়ালি আমার বাংলা ব্লগটা করা না হওয়ারও কারণ আছে। কারণ আমি হয়তো বাংলা ব্লগটা রেগুলার বেসিসে দিতে চাই, কিন্তু তখন কি হয়, হয়তো কোনো ব্র্যান্ডের কাজ পড়ে যায়। তো ব্র্যান্ডের কাজের সাথে আমার হয়তো ওই শিডিউল থাকে, কিন্তু ব্র্যান্ড হয়তো ওই সময় অ্যাপ্রুভ করে দিল না, বা পরে দিল, বা ওটার মধ্যে কিছু একটা করতে হবে। সেই কারণে হয় কি, আমার বাংলা ব্লগটা মিস হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমার ট্রাইপড কোথায় গেল? ওহো, ট্রাইপড ওপরে আছে। যাই হোক, তো ট্রাইপডটা পরে আনছি। এখন আপাতত আমি আর মা খেয়ে নিই, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি। এটা আমি একটু, মা বলে একটু টক দই আছে, টক দই নিয়ে টক দই নিয়ে নিলাম। চিড়ার পোলাও, ওটা একটু গরম জল, আমি এখনো জল খাইনি তাই। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ব্রেকফাস্টের বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর আজকে হবে ট্যাংরা মাছের কারি বলতে পারো, ট্যাংরা মাছের সবজি দিয়ে একটা আইটেম হবে। তো তোমরা খুব পছন্দ করো আমি যদি ফিশ কারি কোনো দেখাই, বা বাঙালি রান্না কোনো দেখাই। আমি দেখেছি বাঙালি চ্যানেলে খুব পছন্দ করো তোমরা, মানে সেটা নর্মালি হোক, মানে একদম আমরা এরকম কিছু না ডেলি মানে অন্যরকম আইটেম করে খাই। খুব নর্মাল আইটেম যেগুলো বাঙালির ঘরে হয় সেগুলোও খাই। বাট সেগুলো দেখেছি তোমরা দেখতে খুব পছন্দ করো, আর তোমরা অনেক রিকোয়েস্ট করো আমাকে যে মাছের কোনো আইটেম দেখাও আমার মায়ের হাতে, মাছের কোনো আইটেম দেখাও আমার মায়ের হাতে। তো আজকে আমাদের বাড়িতে ট্যাংরা ফিশ রান্না হচ্ছে, ট্যাংরা মাছ রান্না হচ্ছে। তো ট্যাংরা মাছটা কি করে রান্না হচ্ছে সেটা আজকে আমি তোমাদের দেখাবো। এগুলো ট্যাংরা মাছ, আর এগুলো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রাখা হয়েছে। আর এগুলো লোকাল ট্যাংরা, এই জন্য অনেকটা ছোট ছোট। লোকাল ট্যাংরাটাই আমরা প্রেফার করি, চালানিটা ঠিক খাই না। আর এখানে মা সবজিগুলো কেটে নিয়েছে। এখানে সিম কেটেছে, বেগুন কেটেছে, আর টমেটো দিয়েছে একটা। এখন কেটে নিচ্ছে আলু। যেহেতু ট্যাংরা মাছগুলোও ছোট, তাই মা এগুলো ছোট ছোট করে আলু কাটছে। ট্যাংরা মাছ ছোট, আর আলু যদি বড় সাইজ হয় সেটা ভালো লাগে না দেখতে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, আলুগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছে। বেগুন যেহেতু একটু গলে যাবে, তাই বেগুনটা ঠিক এইভাবে কেটে নিয়েছে। আর শিমগুলো এইভাবে কেটে নিয়েছে। তোমরা যা সবজি খেতে পছন্দ করো ট্যাংরা মাছের সাথে, সেটা তোমরা দিতে পারো।
তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত কিছু না আমার লাগে না, এখানে তো দিদিরাই ঘুমোতো, দিদি সৈকতা পুচকু ঘুমোতো আর আমি ওপরে ঘুমোতাম। অনেক কিছু আছে, এত কিছু আমার লাগে না। আমার শুধু আমি এখানে এসে লেপ গায়ে দিই, আমার লেপ গায়ে দিতে ভীষণ ভালো লাগে। আই থিঙ্ক অনেকেরই ভালো লাগে। ব্ল্যাঙ্কেটের মধ্যে সেই ফিলটা আসে না যেটা লেপের মধ্যে ফিলটা আসে। লেপের মধ্যে একটা ভীষণ একটা কোজিনেস ফিল হয়, আমার খুব ভালো লাগে। তো আমি শুধু লেপ গায়ে দিয়েই ঘুমোই। আর এই ড্রেসটা পরে তোমরা লাস্ট 3-4টা ব্লগ তোমরা দেখছো এই ড্রেসটা পরে। বাট আমি এটা অ্যাজ আ সোয়েটারই পরছি। অবভিয়াসলি এটা ভীষণ গরম আর এটা এত কমফোর্টেবল কি বলবো। এটার সাথে এটার প্যান্টও আছে। আমি এটা রিসেন্টলি এটার ভিডিও শেয়ার করেছিলাম আমার একটা হিন্দি চ্যানেলে। তো এটার প্যান্টও আছে, বাট প্যান্টটা পরি না খুব ঠান্ডা না পড়লে। কিন্তু ঠান্ডা যখন খুব পড়ে, যেরকম সন্ধ্যার পর থেকে এখানে বেশ ঠান্ডা পড়ে, তখন না ওই প্যান্টটা আর যদি এটা পরে থাকি একদম ঠান্ডা লাগে না। আর এটা এত কমফোর্টেবল। শুধু আমার একটাই ড্রব্যাক এটার মনে হয় যে এটার হাতাটা এতটুকু, যদি হাতাটা ফুল হতো তাহলে আরো কোজি ফিল হতো। বাট এটা ভীষণ কমফোর্টেবল, ভীষণ লাইট ওয়েট অ্যান্ড ভীষণ গরম দেয়। এতটা লুজ হওয়া সত্ত্বেও এটা এতটা গরম দেয়, আমার আর কিছু পরতেই হয় না। এটা নট ইভেন এটা খুব মোটা, এটা ভীষণই পাতলা একটা, কিন্তু খুব গরম দেয় এটা। আমি জানি না ওইগুলোকে কি বলে ঠিক, আমি এক্স্যাক্টটা জানি না, বাট আমি তো সোয়েটার বলেই চালিয়ে দিই। এটার প্যান্ট আর এটার ওপরেরটা খুব ভালো, আমি বলবো। মানে সত্যি লুজ ফিটিংস হয়, কিন্তু বাড়িতে পরার জন্য একদম কমফোর্টেবল। বাড়িতে কার দরকার এত টাইট ফিট জামা কাপড় পরে থাকার? আমি তো একদম লুজই পছন্দ করি, ভীষণ কোজি ফিল হয়। তো আমাদের আজকের মেনু হচ্ছে ডাল, ট্যাংরা মাছ দিয়ে সবজি দিয়ে একটা ট্যাংরা মাছের চচ্চড়ি কিছু একটা হবে, ওটাকে কি বলবো বুঝতে পারছি না। আর হবে ফুলকপির পকোড়া, তাই না? খাওয়াটা খুব ইয়াম হবে। আর আমি আজকে মাথায় অয়েলিংও করবো। তো এখানে দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। ডালটা জাস্ট জাল উঠে যাবে তাহলেই হবে। ওখানে মাছের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, আর এখানে মা জাস্ট কফিটা কেটে রেখেছে, বাস হয়ে যাবে। এরপরে তোমাদের দেখাচ্ছি ট্যাংরা মাছের চচ্চড়ি সবজি দিয়ে। তো ডাল হয়ে গেছে, এখন মাছ রান্নাটা হচ্ছে। তো ফার্স্টে অবভিয়াসলি যে কোনো মাছ ভেজে নিতে হয়। এখানে মা হলুদ নুন দিয়ে ট্যাংরা মাছগুলোকে একসাথে ভেজে নিচ্ছে। আর ওখানে একটা মশলার প্রিপারেশন করছে। এখানে পেঁয়াজটাকে ঘষে নিচ্ছে গ্রেটারে, তাহলে পেঁয়াজ বাটা হয়ে যাবে। পেঁয়াজ আর লঙ্কা বাটাই লাগবে, এখানে আরও কিছু মশলা যাবে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এই ওখানে মানে চিড়ে দিয়ে দেবে মা ওখানে। আর পেঁয়াজটা বেটে দিচ্ছে, কিছু কুচনো রেখেছে, কিছু একটা পেঁয়াজ ঘষে দিচ্ছে। তো ওটার মধ্যে কী মশলা দেবে আমি তোমাদের পরে বলছি। এখানে মাছটা ভাজা হচ্ছে, মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছে। তেলটা একটু গরম হয়ে যাবে। হ্যাঁ, এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছে মা, এগুলো চিড়ে রেখেছিল। টমেটোটা যেহেতু ভাজতে একটু টাইম লাগে, তাই টমেটোটাও একসাথে দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু কোনো ফোড়ন গেল না, মানে জিরে ধনে কিছু ফোড়ন গেল না, এখানে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই ফোড়নটা হলো। তো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব সবজিগুলো মা একসাথেই দিয়ে দিচ্ছে। এখানে আছে শিম, আলু আর বেগুন। অনেকে পেঁয়াজ কলি খেতে পছন্দ করো, পেঁয়াজ কলি আমাদের ঘরে আজকে ছিল না, পেঁয়াজ কলিও দেওয়া যায়। আরও যদি কোনো ভেজিটেবলস পছন্দ হয় সেটাও দিয়ে দিতে পারো। এখন যাচ্ছে হলুদ, লবণটা পরে দেওয়া হবে। লবণটা আগে দিলে বেগুনটা গলে যাবে, ওর জন্য লবণটা পরে দেওয়া হবে। তো দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু কি বলে ওটাকে
অন্য একটু মজে গেছে। তো এখন মা দিয়ে দিচ্ছে এখানে অল্প একটু জিরা গুঁড়ো বেশি দিচ্ছে না, দেখলেই খুব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিল, হাফ টিস্পুনের মতন দিল। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। লঙ্কাটা যেহেতু বাটা দিল না, লঙ্কাটা যেহেতু চিড়ে দিল, তাই আর লঙ্কা এক্সট্রা করে দেওয়া হচ্ছে না। আর যদি লঙ্কাটা চিড়ে না দাও, লঙ্কা বাটাও তোমরা দিতে পারো এখানে। অলরেডি গন্ধ বেরিয়ে গেছে। আর এবার যাচ্ছে একটুখানি চিনি, টেস্টটা এনহ্যান্স করার জন্য। আমরা সব কিছুতেই একটু চিনি দিই, ডালটা ছাড়া। আমাদের একটু চিনি দিলে আমাদের মনে হয় টেস্টটা ভালো হলো। আর একটা কথা, এখনও কিন্তু লবণ দেওয়া হয়নি, নুন দেওয়া হয়নি। নুনটা একটু পরেই দেওয়া হবে। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে মা। আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করছি। আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করছি। এখানে মা আবার ঢেকে দিল যাতে সবজিগুলো একদম নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, তার জন্য। এখন আপাতত কিছু করার নেই। আপাতত আমি একটু পরে যখন মা আবার কিছু করবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। তো রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন পুরো গ্যাস ফ্যাস পরিষ্কার করে, রান্নাটা হয়ে গেলে গ্যাস ফ্যাস পরিষ্কার করে ঠিক করে নেবে। আর এই দেখো ফুলকপিগুলো মা এভাবে ধুয়ে এখানে রেখেছে। এগুলো একদম খাবার আগে গরম গরম ভাজা হবে। গরম গরম ফুলকপির পকোড়া খেতে কার না ভালো লাগে? একটু গ্যাস হয় জানি, বাট ভালো তো লাগে। তো এখন মা দিয়ে দিচ্ছে নুন। দেখো সবজিটা অনেকটা মজে গেছে, প্রায় হয়েই গেছে। মায়ের কেরামতি দেখেছো? রান্না করতে গিয়ে এইসব করছে। আরেকটা মা করতো, একটা ছোট মাছের সবজি দিয়ে এরকম করতো, ছোট কিছুদিন আগেও করতো, মনে আছে। বিয়ের আগে খুব খেতাম, স্বাভাবিক বিয়ের পরে ওখানে খাওয়া হয় না, এখানেও এখন খুব একটা করতে দেখি না আমাকে। ওটা মাছ ভাজে না, ওটা কাঁচা মাছটাই সবজি টবজি দিয়ে, সেরকম একটা খুন্তিও নাড়ায় না, শুধুমাত্র তুমি যে টসটা দেখলে সেই টসের মধ্যে দিয়ে ওই রান্নাটা করতো মা। ওটা খুব টেস্টি হতো খেতে। যদি এর মধ্যে হয় তাহলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই দেখাবো। তো এখানে মা জল দিয়ে দিল, খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিল। দেখো আর ওখানে ধনে পাতা মা রেখেছে, কারণ লাস্টে এটাতে ধনে পাতা দেওয়া হবে। ধনে পাতা যারা পছন্দ করো তারা দিতে পারো, যারা পছন্দ করো না স্কিপ ইট। তো ঝোলে জাল ওঠার পরেই মা মাছগুলো ছেড়ে দিল, কারণ ঝোল বেশি দেওয়া হয়নি এর জন্য। বেশি এটা একটু মাখা মাখা টাইপের হবে, ঝোল খুব একটা বেশি থাকবে না এটার মধ্যে। তো এখানে প্রচুর ধনেপাতা দেওয়া হলো, প্রচুর ধনেপাতা দেওয়া হলো। এতটা না দিলেও হবে। মা এখানে দিচ্ছে যে মা ধনেপাতা প্রচুর ছিল, মা ধনেপাতা নষ্ট হয়ে যাচ্ছে, তাই মা এখানে দিয়ে দিল, জাস্ট থুপে দিল এখানে। দেখো কতগুলো ধনেপাতা। এতগুলো না দিলেও তোমাদের হবে, যতটুকু দরকার ততটুকু তোমরা দিতে পারো। তো অলমোস্ট হয়েই গেছে, হয়ে গেছে। জাস্ট এখন গ্যাসটা অফ করার বাড়ি। দেখো মা ডাল রান্না করেছে, মাছ রান্না করেছে, এখানে দেখো একটাও বাসন নেই, কারণ মা সাথে সাথে সমস্ত কিছু ধুয়ে ফেলেছে, পরিষ্কারও করে নেয়। যখন যখন জাল ঠাল উঠে যায় তখন তখন সঙ্গে সঙ্গে সব কিছু পরিষ্কার করে নেয়। এই হচ্ছে সুগৃহিণীর কি বলে ওগুলোকে, লক্ষণ। সুগৃহিণীর লক্ষণ।
দেখো একদম পরিষ্কার, কিচ্ছু নেই। গ্যাস হয়ে যাচ্ছে অফ। তো এই দেখো রান্নাও হয়ে গেল। এই দেখো ট্যাংরা মাছের চচ্চড়ি বলতে পারো, সবজি দিয়ে চচ্চড়ি, বেশ সুন্দর লাগছে দেখতে। তো প্রসেসটা একদম ইজি, তোমরা চাইলে তোমরা ট্রাই করতে পারো। যদি কেউ ট্রাই করতে চাও, ট্রাই করে আমাকে অ্যাটলিস্ট ইনস্টাতে মেসেজ করো যে তোমাদের খেয়ে কিরকম লাগলো। আমার এটা খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে তোমরা সবসময় ফিশ কারির একটা ডিমান্ড করো যে ফিশ মা কী করে রান্না করে, সেটা আজকে তোমাদের দেখালাম একটা উপায়। ট্যাংরা মাছটা তোমরা এইভাবেও রান্না করতে পারো। তো চলো, রান্না বান্না সব হয়ে গেছে। আর কিছু জিনিস এসছে আজকে, বাবার এসছে, আমার না বা দিদির না, কিছু জিনিস এসছে, সেই জিনিসগুলোকে ওপেন করি তোমাদের সাথে। এই দেখো এগুলো মিশো থেকে এসছে, মানে বাবা কিনেছে এগুলো মিশো থেকে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। কালারফুল, এটাও ব্রিক কালার এসছে, কিন্তু এটা আমরা কালারফুল অর্ডার করেছিলাম, হোয়াইট, গ্রিন, ইয়েলো, রেড, বাট কেন জানি না এটা এই কালার এলো। আর আরেকটা আমরা অর্ডার করেছিলাম এরকম, কিন্তু দেখো একটা ভাঙা এসছে, দেখতে পাচ্ছ, এটা ভাঙা এসছে। একটা 10 ইঞ্চি, একটা আই থিঙ্ক 6 ইঞ্চি এরকম। এই বাকিগুলো সবগুলোই ভালো, কিন্তু এই লাস্টেরটা একদম ভাঙা এসছে। তো দেখি বাবাকে বলি, আবার রিটার্ন দিতে হবে। তো বাবা একটু গার্ডেনিংয়ের শখ আছে, শীতকালে বেশ একটু গার্ডেনিং করে, ছাদে লাগায়, আর হচ্ছে বাইরেও এখন যেহেতু জায়গা হয়েছে, বাইরেও এই যে এই জায়গাগুলোতে লাগিয়েছে, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তাই বাবা বলছিল যে অনলাইনে কিছু নিয়ে আয়, এগুলো বাবাই পছন্দ করেছে। বাট এটা তো তাও ঠিক আছে, কিন্তু এটার কালার আলাদা ছিল, এটা কালার একই কালার এসছে, আর এটা তো একটা ভাঙা। দেখি বাবা আসুক, বাবা কি বলে। ও আমি ভাবছি এখন একটু অয়েলিং করব। আমি এবার অয়েলের বটলটা নিয়েও এসেছি ওই বাড়ি থেকে, কারণ এই অয়েলটা আমার খুব স্যুট করে, আমার খুব ভালোও লাগে লাগাতে। হাই গাইস, তো দেখতে পাচ্ছ আমি মাথায় পুরো তেল লাগিয়ে নিয়েছি, আর এখন যাব স্নান করতে। তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব যদি না করে থাকো তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমি দেখা করছি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।